এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাব তার কাছে। মনির, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও আক্রান্ত হয়ে ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কোমলমতি শিশুরা। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে। এখানকার যদি সবশেষ তথ্য আপনি জানতে চান, যে সবশেষ তথ্য যদি বলতে চাই, সেটি হচ্ছে যে ভারত থেকে যেই মেডিকেল টিম অর্থাৎ চিকিৎসকদের দল এসেছিলেন 4 জনের, তারা সকাল 8:30টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে তাদের সঙ্গে বৈঠক করেন এবং এখানে যারা দগ্ধ আছেন, অর্থাৎ 3 স্তরে এখানে দগ্ধ বলা হচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় আছেন 8 জন, যারা 8 জনই আইসিইউতে রয়েছে এবং বাকি যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর রয়েছে এবং বাকি 23 জন ইন্টারমিডিয়েট অর্থাৎ প্রাথমিক পর্যায়ের যেই বেডগুলোতে আছে সেগুলো আছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। সেসব রোগীদের আসলে খোঁজ খবর নিয়েছে ভারতের যে চিকিৎসকরা এসেছেন তারা। এবং আরও একটি তথ্য আমাদের কাছে এসেছে, যে সেটি হচ্ছে চীনের একটি চিকিৎসক দলের সঙ্গেও কিন্তু এখানকার যে মেডিকেল বোর্ড আছে তাদের কথা হয়েছে এবং চীন থেকে একটি মেডিকেল টিম দেশে আসতে পারে বলেও আমরা জানতে পেরেছি। তবে সেটি কখন নাগাদ আসবে কিংবা কবে আসবে এবং তারা আসলে কতজন আসবে সেটি ব্রিফিংয়ের মাধ্যমে অবশ্যই গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো হয়েছে। তবে সেই ব্রিফটি আসলে কখন হবে সেটি এখনও বলা হয়নি এবং সবশেষ যেটি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 44 জন এখানে চিকিৎসাধীন রয়েছে এবং এর আগে আমরা যেটি দেখেছি দুপুরে ছাত্র দলের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বার্ন ইনস্টিটিউটে সেখানেও আসলে কথা বলেছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি আসলে যেটি বলছিলেন যে এই দপ্তর আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তো বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। মনির হোসাইন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে।